প্রতিদিন আমাকে আল্লাহ 30 দিন আমাকে ভিডিও কল দিত, একবার না, মানে আমি না ধরা পর্যন্ত 100 বার ফোন দিত। মাঝে মাঝে বিরক্ত হতাম। ও ফোন দিয়ে আমাকে, ওই ছোট মানুষও আমাকে বলতো, বন্ধু দেখো আজকে আমাদের ইতালিতে বৃষ্টি হচ্ছে, দেখো। বলেন না আলহামদুলিল্লাহ। এরকম 1 বছর আমার সাথে কথা বলছে। আমিও 2 মাস আগে এর মা, বাবা, ওর বোন সবাই আসছে আমার অফিসে। আমি তো এদেরকে চিনতাছি না। তা ও আমাকে বলতেছে, বন্ধু তুমি আমার চেনো নাই? আমি তো তোমার সেই বন্ধু যে ইতালি থেকে তোমার ফোন দিতাম। এই বিষয়টা আমি খুব বেশি বলি আর কি, যে বাচ্চাদের গভীর ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না বেঠিক? শুধু আমার কথা বলবা, এই হুজুরদের কথা বলবা না? বলো যে এই সবাইকে নিয়ে আমরা জান্নাতে যাব, বলো ইনশাল্লাহ। আবার বলো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে অনুষ্ঠানের শেষ অধিবেশন। আমাদের শেষ অধিবেশনে সবক প্রদান করবেন 68,000 গ্রাম বাংলার মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবার মিল্লাত হজরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বারকাতুহু। আমি হজরতকে তিনার গুরুত্বপূর্ণ নসিহা এবং ছাত্রদেরকে সবক প্রদান করার জন্য বিনয় অনুরোধ জানাচ্ছি। এই সবাই একটু দাঁড়ান, সুন্দর করে দাঁড়ান। আল্লাহু আকবার বলে জোরে বসেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। এই হাত টেবিলের উপরে রাখেন, 2 হাত। বেশি সুন্দর লাগতেছে এখন আপনাদের। আজকে আমাদের সবক অনুষ্ঠানে ওমান থেকে আছে, লন্ডন থেকে আছে মনে হয়, ইন্ডিয়া থেকে আছে, ইতালি থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরো 10 দেশের বাচ্চাদের সবক দেওয়ার তৌফিক দিক, বলেন আমিন। আমি কি কথা শুরু করব? কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও। ছেলেরা ফার্স্ট হয় না হুজুররা ফার্স্ট হয়? দেখবেন কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও। সবাই চিৎকার মেরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে এই কোরআনের সাথে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখে, বলেন আমিন। আজকের এই মহান দিনে, যে দিনে আমার 110 জন বাবা একসাথে সবক নিচ্ছেন, আপনারা সবাই ভালো আছেন? এত পরে বলছেন যে আপনি কেমন আছেন, আপনি বেখেয়ালে ছিলেন। আমি আজকে অনেক বেশি ভালো আছি। 2 মাস পরে আবার 110 জন বাবাকে আমরা সবক পাল্টায় আরেক জায়গায় দিতে পারতেছি। কেউ নাজারায় যাচ্ছেন 60 জন, আর 50 জন আমপাড়ায় যাচ্ছেন। সবাই একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যদি জান্নাতে যাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে নেন, তাহলে আমি তোমাদের কথা আল্লাহকে বলবো। তোমরা জান্নাতে গেলে কি আমার কথা বলবা?
শুধু আমার কথা বলবা, এই হুজুরদের কথা বলবা না? বলো যে এই সবাইকে নিয়ে আমরা জান্নাতে যাব, বলো ইনশাল্লাহ। আবার বলো ইনশাল্লাহ। এইখানে আমার একটা বন্ধু আছে, আজকে আমি খুব খুশি হয়েছি। আমার বন্ধুটা ছোট ছোট বন্ধু, বুঝছো, আমাকে অনেক ভালোবাসে। আমার জন্য শুধু সে ইতালি থেকে চলে আসছে, ইতালিতেই তার জন্ম হয়েছে, ইতালি থাকতো, তার মা বাবা ভাই বোন সবাই। আমার সেই বন্ধুটাকে দেখবা তোমরা? দেখাবো। নাম কি যেন বন্ধু? আইয়ান। আইয়ান একটু দাঁড়াও, আসো এদিকে আসো। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। এই যে আমাদের দুইজনের ভালোবাসা দুনিয়ার ভালোবাসা না, এটা এটা হলো মহান রবের জন্য ভালোবাসা। জোরে বলেন, কার জন্য ভালোবাসা? আমাকে দেখো, খুশি হয়েছো? তোমাকে সবার মাঝে দেখালাম। তুমি আমাকে কতদিন আগে থেকে চেনো বলো তো একটু? 4 বছর আগে থেকে। এখন তোমার বয়স কত? 8। 8 বছর। তখন তুমি কোথায় ছিলে? ইতালি। তুমি আমাকে কিভাবে চিনছো? আপনার কোরআন তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত শুনে। আচ্ছা, তুমি আমাকে হাত নামাও দেখি, আমার দিকে ফিরে বসো। তুমি আমাকে মানে আমার সাথে প্রতিদিন ফোন দিতা? জি। কি বলতা ফোন দিয়ে? আপনার লাগে কথা বলতাম। ভিডিও কলে? জি। কি কি দেখাতা বলো তো? গাছ, যে বৃষ্টি হইতেছে, আম্মু বিরিয়ানি রাঁধছে, আম্মু খিচুড়ি আনছে। আপনারা যারা গার্ডিয়ান আছেন, আমি সত্যি ওর ভালোবাসায় বিমুগ্ধ, বুঝছেন? আইয়ান আর কি, আইয়ান না? আইয়ান আর ওর ভাই ওই যে বসা, ওরা ইতালিতেই জন্ম, ইতালিতেই থাকে। তা তখন আমার এই মাদ্রাসা মাত্র শুরু হয়েছে। ও যখন আমাকে ফোন দেয়, মানে ও তখন ছোট ছিল তো, বেশি সুন্দর ছিল আরো, তখন ইতালি ছিল। প্রতিদিন আমাকে, আল্লাহ 30 দিন আমাকে ভিডিও কল দিত। একবার না, মানে আমি না ধরা পর্যন্ত 100 বার ফোন দিত। মাঝে মাঝে বিরক্ত হতাম। ও ফোন দিয়ে আমাকে, ওই ছোট মানুষও আমাকে বলতো, বন্ধু দেখো আজকে আমাদের ইতালিতে বৃষ্টি হচ্ছে, দেখো। বলেন না আলহামদুলিল্লাহ। এরকম 1 বছর আমার সাথে কথা বলছে, আমিও ধৈর্যের সাথে ওরকম সময় দিতাম। 1 বছর পরে হঠাৎ করে আর কোনো যোগাযোগ নাই, তা আমিও ভুলে গেছি। মাদ্রাসা বড় হয়েছে, আমি ভুলে গেছি ওর কথা বেমালুম। এই 2 মাস আগে এর মা বাবা ওর বোন সবাই আসছে আমার অফিসে। আমি তো এদেরকে চিনতাছি না। তা ও আমাকে বলতেছে, বন্ধু তুমি আমার চেনো নাই? আমি তো তোমার সেই বন্ধু, যে ইতালি থেকে তোমার ফোন দিতাম। বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আমার এত ভাল লাগছে, পরে আমি জড়াই ধরলাম। পরে ভর্তি হয়েছে, একদম শর্ট সময় ওরা এই যে সবক নিচ্ছে, অল্প সময়, মাত্র 2 মাসে। তা ও আমাকে এত ভালোবাসে, ওর বাবা বলতেছে, ওর মা বলতেছে যে শুধুমাত্র আপনার জন্য ওকে নিয়ে আমাদের এই দেশে আসা, হাফেজ বানাতে আসছি। আমি আমার উস্তাদদের এই বিষয়টা আমি খুব বেশি বলি আর কি, যে বাচ্চাদের গভীর ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই দেখো, তোমার কথা বলতে বলতে আমার এই চোখ দিয়ে পানি পড়তেছে। তোমাকে আমি কিরকম ভালোবাসি দেখছো? সত্য? তুমি খুশি হয়েছো? জি। তোমাদের সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আগে একবার বলছি না যে কিভাবে অনেক ভালোবাসি? কে বলতে পারবা তোমাদেরকে আমি কিভাবে অনেক বেশি ভালোবাসি? কেউ বলতে পারবা? তুমি পারবা? হ্যাঁ পারবা? বলো। আপনি যখন অফিসে আছেন, সব ছাত্রদের চকলেট দেন। এই চকলেট দিয়ে ভালোবাসা বোঝা যায়? এই আমি তোমাদেরকে ভালোবাসি এজন্য যে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসে। বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। এই আল্লাহ কিভাবে তোমাদেরকে ভালোবাসে কোরআন দিয়ে বলবো?
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। এই যে তোমরা টুপি পড়ো, পাগড়ি পড়ো, হাবা কাবা পড়ছো, কোরআন শরীফ পড়ো, এইসব রাসূলকে অনুসরণ করা, এভাবে বুঝিয়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। জোরে বলো, কে তোমাদেরকে ভালোবাসে? প্রিয় গার্ডিয়ান, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই বাবুদেরকে বিশ্বমানের, বিশ্বজয়ী আল্লাহওয়ালা হাফেজ বানায় দেয়। বলেন আমিন। আর আমি তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এখানে যারা আছি আমাদের সবাইকে যেন আল্লাহ কিয়ামত মৃত্যু পর্যন্ত এই কোরআনের খেদমতের সাথে লেগে থাকার তৌফিক দান করে। বলো আমিন। আবার বলেন আমিন। আমি আর কথা বলবো? আর তো কোনো কথা নাই, এই ভালোবাসার কথাই বলতে হয়। তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আর আমি যারা এই ভিডিও দেখবেন ওই গার্ডিয়ানদের জন্য আমি একটু কথা বলি, দুই একটা। আপনাদের কাছে আমার বিনীত আরজ, আপনারা মাদ্রাসায় এসে এই কথা বলেন না যে হুজুর আপনার মাদ্রাসায় ইংরেজি আছে কিনা, ইংলিশ মিডিয়াম কিনা। যারা হাফেজ বানাতে চান দয়া করে আপনাদের পায়ে হাত, এই ইংলিশ মিডিয়াম করেন না, ইংলিশ আছে কিনা করেন না, তাহলে ছেলেটাকে আর কোনোদিন ভালো হাফেজ বানাতে পারবেন না। ঠিক না বেঠিক? আমার কথা বুঝছেন? ছেলেটাকে 10 বছরের ভিতরে হাফেজ বানান, তারপরে তারে আপনি যা মনে চাই তাই করেন, আগে হাফেজ বানাতে দিন। আমি এদের পরীক্ষিত একজন কারিগর। আমার 2017 সাল পর্যন্ত আমার ছেলেরা, নাজেরা ছেলেরা 5-এ গোল্ডেন এ প্লাস পেয়েছে। 31 জন পরীক্ষা দিয়ে 31 জন গোল্ডেন এ প্লাস পাইছে। আমি এটা ছেড়ে দিছি এজন্য, একটা ছেলেকে নাজেরা পর্যন্ত 5 পাস করাতে গেলে ওই ছেলে বড় হয়ে যায়, তার আর কোরআন পড়ার আর মানসিকতা থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? আর আপনার ছেলে যেখানেই পড়ুক, প্রতি 3 মাস বা 6 মাস অন্তর অবশ্যই আরেক মাদ্রাসার হুজুর দিয়ে যাচাই বাছাই করবেন যে আপনার ছেলের পড়া ঠিক আছে না নাই, পড়াটা ভালো হচ্ছে কি না। হুজুররা বলে আপনার ছেলে খুব ভালো, খুব ভালো, ভালো পড়ে, এই ভালো পড়াটা ঠিক আছে কিনা। এরকম যেন না হয় যে 3 বছর এক মাদ্রাসায় পড়াইছেন, 3 বছর পরে পাল্টাতে গেছেন আরেক মাদ্রাসায়, পাল্টাতে যখন গেছেন তখন দেখেন যে 3 বছরের পড়াই ভুল। এরকম যেন না হয়। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ সবাইকে ভালো করে আমাদের সন্তানদের খেয়াল রাখার তৌফিক দান করে। বলেন আমিন। আমি আজকে আর কথা বলবো না। আল্লাহ আমাদের বাবাদেরকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। বলেন আমিন। আপনাদের আগামীকাল ছুটি না? কালকে ফজরের সাথে সাথে না? হ্যাঁ, কালকে আবার কথা বলবো ইনশাল্লাহ। 6:30 হলে দেরি হয়ে যাবে। আমি তো মহিলা মাদ্রাসা 8টায়। এখন সবক প্রদান করবে সবাই। সূরা ফাতিহা বের করেন সবাই। আলহামদুলিল্লাহ সূরা বাহির করছেন সবাই? নামাজের সূরাতে বসেন, নিয়ে আসো তোমারটা। আলহামদুলিল্লাহ সূরা বাহির করছেন? এইবার নামাজের সূরাতে বসেন। আজকে আমাদের এই 110 জনকে সবক প্রদান করবে ঢাকা বিভাগ 4-এর সহসভাপতি হযরত মাওলানা হাফেজ মামুনুর রশিদ সাহেব। আমরা সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বলো মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. সবাই পড়বো জোরে জোরে, হ্যাঁ পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله مولانا العظيم. আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কুরআনিক শিক্ষা মিশন।